প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। এই জন্য বললাম যে আমি যে মুহূর্তে ক্লাসটি নিয়েছি সকালে, সবাইকে এই মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শুরু করছি। ধারা থেকে এটি সৃজনশীল প্রশ্ন, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। লক্ষ্য করো, সৃজনশীল প্রশ্ন বলছে একটি সমান্তর ধারার পি-তম পদ পি স্কোয়ার এবং কিউ-তম পদ কিউ স্কোয়ার, এবং আরো একটি প্রশ্ন বলছে একটি গুণোত্তর ধারা অষ্টম পদ -27 এবং একাদশ পদ 81√3। নম্বর প্রশ্ন বলছে যে 128 + 64 + 32 প্লাস কোন পদ হাফ? এই ধারাটার কোন পদ হাফ? এক্স্যাক্টলি এই ধারাটি কততম পদ হাফ? প্রশ্নটা এরকম হলো, এই ধারার কততম পদ হাফ? আচ্ছা, ক নাম্বার শুরু করছি। দেওয়া আছে, ওকে। হ্যাঁ, লক্ষ্য করো এটা কি ধারা? প্রথম পদ থেকে দ্বিতীয় পদ অর্ধেক, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ অর্ধেক, তাহলে তারপর কত হতো? 16, 8, 4, 2, 1 হাফ। এটি গুণোত্তর ধারা, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করে যে মানটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করেও হাফ, একই অনুপাত, তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, এখানে গুণোত্তর ধারার প্রথম পদ a = 128। গুণোত্তর ধারার সাধারণ অনুপাত r = 64/128 হাফ। কততম পদ হাফ আমরা জানি না, তাহলে ধরে ফেলি, ধরি n-তম পদ হাফ। আচ্ছা, n-তম পদের সূত্র কি? a(r⁻n - 1) = হাফ। প্রথম পদ কত মান? প্রথম পদ 128, হাফ n-1 = হাফ। half(n-1) = এই যে 128 গুণ আছে ভাগ হয়ে যাবে, এই হাফটা আমি রেখে দিলাম, নিচে এটা আসবে 128, বা half(n-1) = এটা কত হচ্ছে? 1/256 গুণ করলে, বা half(n-1) = এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বাম পাশে বেজ হাফ, এই ডান পাশের অংশটাকে বেজ হাফ করে শক্তি
এখানে কত নিলে যেন এটা মিলে যায়। তাহলে 2^8 মানে 256, এটা আমাদের একটু জানতে হবে। 2^7 128, 2^8 256, 2^9 তাহলে এটা ডাবল হয়ে যাবে 2^6 কত 64, 2^5 32, এগুলো একটু আমাদের জানতে হবে। আচ্ছা, যেহেতু বেজ উভয় পাশে সমান তার শক্তিটা সমান হবে আমরা জানি, তাহলে লিখব যে n-1 = 8, অতএব n এর মান 9। তাহলে ধারাটির নবম পদ হাফ। ওকে, ধারাটির নবম পদ হাফ, এটাই a + n-1 × d। তাহলে n তম পদ বের করার জন্য প্রথম পদ জানতে হচ্ছে, সাধারণ অন্তর জানতে হচ্ছে, n তম পদ এটা তো দেওয়াই আছে। তাহলে এটা বের করার জন্য আমাকে প্রথম পদ এবং ডি সাধারণ অন্তরের মান আগে বের করে নিতে হবে। ঠিক আছে, সমান্তর ধারা কি বলছে, p-তম পদ p²। প্রথমেই একটা কাজ করি, মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ, সমান্তর ধারা সাধারণ অন্তর ইকুয়াল ডি। আচ্ছা, আমরা জানি সমান্তর ধারার n-তম পদ কি জানি, a + n-1 × d, এটা আমরা জানি সমান্তর n-তম পদ। অতএব সমান্তর ধারার p-তম পদ a + n এর জায়গায় p হবে d, এটা হচ্ছে p-তম পদ। আচ্ছা, এবং সমান্তর ধারার q-তম পদ a + q-1 × d। আচ্ছা, p-তম পদ p², q-তম পদ q²। প্রশ্ন মতে এটা হচ্ছে p², এটা হচ্ছে q²। প্রশ্ন মতে a + p-1 × d = p²। এটাকে একটা সমীকরণ ধরে নিই আমরা 1 নাম্বার, এবং a + q-1 × d = q²। বিষয়টা কি বলছে, p-তম পদ p²। তাহলে p-তম পদ বের করলাম আমরা, এই যে এটা তাহলে p², আর q-তম পদ বের করলাম এইটা, তাহলে এটা হচ্ছে q²। লিখে ফেললাম, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমাদের উদ্দেশ্যই যে এটা a-তম পদ বের করার জন্য আমাদের জানতে হবে a এবং d। এ হচ্ছে প্রথম পদ, তাহলে আমরা এখানে একটা কাজ করি, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করছি, বিয়োগ করলে কি হবে, a ভ্যানিশ হবে। তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে p-1 × d, এখানে মাইনাস q-1 × d, আর এই পাশে p² - q²। বিয়োগ করে এখানে লিখি যে বিয়োগ করে এই দুটি পদ থেকে কি কমন যায়, ডি কমন নাও। ডি কমন নিলে কি হবে, p-1, এখানে মাইনাস কিউ মাইনাসে +1, সূত্র দাও এখানে p + q × p - q। এখানে হচ্ছে p -
কিউ সমান পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। অতএব ডির মান কি হবে? পি মাইনাস কিউ আউট হবে, থাকবে পি প্লাস কিউ। ডির মান এটা। এখন আমরা কি করব? সমান্তর ধারা পি প্লাস কিউ মাইনাস ওয়ান তম পদ নির্ণয় করে ফেলব। অতএব পি প্লাস কিউ মাইনাস ওয়ান তম পদ ইজ ইকুয়াল এ প্লাস, সূত্র কি? এ প্লাস এন মাইনাস ওয়ান। এন হচ্ছে এখানে এইটা, পি প্লাস কিউ মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে কি? এ প্লাস, এখানে একটা কাজ করব যে পি মাইনাস ওয়ান এটার সঙ্গে এটা আর একবার এটার সঙ্গে এটা নিব, প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এ প্লাস, এটাকে এইভাবে লেখা যায় না? এটার সঙ্গে ডি গুণ করে দিচ্ছি, প্লাস কিউ মাইনাস ওয়ানের সঙ্গে আবার ডি গুণ করে দিচ্ছি, পি মাইনাস ওয়ানের সঙ্গে ডি গুণ আকারে, কিউ মাইনাস ওয়ানের সঙ্গেও ডি গুণ আকারে। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা মানে পি স্কোয়ার। 1 নম্বর সমীকরণ থেকে যে মানটা আমরা পেয়েছিলাম সেটা বসিয়ে দিলাম, যে পি তম পদ এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি স্কোয়ার। 1 নম্বর সমীকরণের মানটা বসিয়ে দিলাম, আর এখানে কি হবে? কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এই ডি এর মানটা আমরা বসিয়ে দেব। আচ্ছা, ডি এর মানটা কি? ডি এর মানটা এখানেই বসিয়ে দিলে, এখানে গুণ করে দিতে পারতাম আমরা, তাহলে এখানেই বসিয়ে দিই। ডির মান পি প্লাস কিউ, গুণ করে দাও, পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ, কি দাঁড়াচ্ছে? পি স্কোয়ার। এখানে কি হলো? এখানে কি ভুল করলাম নাকি? আচ্ছা, এই কিউ দিয়ে পি কিউ পি কিউ, এই যে পি কিউ, কিউ স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ, তাহলে কি হচ্ছে এখানে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি মাইনাস কিউ। এটা গুণিত ধারার 5টি পদের সমষ্টি বের করো। গুণিত ধারাটা আমরা লিখবো এখানে, গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ। যেহেতু এই ধারাটির প্রথম পদ দেওয়া নয়, আমরা ধরে নিচ্ছি এ। গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর, এই গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর। কি বলছে? অষ্টম পদ। আচ্ছা, আমরা জানি n তম পদের সূত্র কি? a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে অষ্টম পদ কি হবে? অষ্টম পদ হবে a r টু দি পাওয়ার 8 মাইনাস 1, তার মানে a r টু দি পাওয়ার 7। আর এটা কি দেওয়া আছে? একাদশ পদ। একাদশ পদ কি হবে? a r টু দি পাওয়ার 1, a r টু দি পাওয়ার 10। অষ্টম পদের মান দেওয়া আছে -27। একাদশ পদের মান দেওয়া আছে 81√3। প্রশ্ন মতে এটা সমান বসিয়ে দিব আমরা এখন। প্রশ্ন মতে a r টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল -27, আর a r টু দি পাওয়ার 10, এই একাদশতম পদের মানটা 81√3। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি, সুবিধার্থে জানতে হবে। অর্থাৎ প্রথম পদের মানটা এইখান থেকে বের করতে হবে এবং আর সাধারণ অনুপাতের মানটাও বের করে নিতে হবে। তাহলে এই 1 ও 2 নম্বর সমীকরণ থেকে কি করলে এ অথবা আর এর মান আমরা বের করতে পারি? লক্ষ্য করো, যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু কেটে যাচ্ছে, একটা এ কেটে যাচ্ছে, তারপরে একটা আর থাকছে। আচ্ছা, তা ভাগ কিভাবে করি? তাহলে বড়কে ছোট দিয়ে ভাগ করবো। বড় হচ্ছে যে শক্তি আর,
এই আর এর শক্তিটা এখানে 10, এটা বড়, এটা বড় শক্তির দিক থেকে। তাহলে আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি। লিখে হলো যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। 7 ইজ ইকুয়াল, 2 নম্বরটা কি 81√3 মাইনাস 27, এ কেটে যাচ্ছে, তাহলে এখানে কি 8⁻³ নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা এখানে বেজ একই হওয়ার জন্য শক্তিটা মাইনাস হয়েছে, 10 - 7 তাহলে 3, এখানে কি হবে এটাতে 3 হচ্ছে -3√3 বা RQ ইজ ইকুয়াল। তাহলে এখানে আমরা কি কাজ করলে অবশ্যই শক্তি 3 নেব আমরা, কেন বাম পাশের শক্তি 3 এই পাশের শক্তিটা 3 নিলে শক্তি সমান হলে বেসটা সমান হয় আমরা জানি। তাহলে এখানে -√3 অর্থাৎ -√3 কে 3 বার গুণ করলে 3√3 হয়, -3√3 হয়। তাহলে এখানে কি আর এর মান √3 মাইনাস, এটা হচ্ছে আর এর মান। আর এর মান 1 নং সমীকরণে বসে, একবার দিয়ে তুমি বসাইতে পারো। তাহলে 1 নম্বরে বসালে কি হবে এ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ ছিল এ। আর এর মান -√3, আর এর মান বসিয়ে দিলাম 7 সমান -27 বা এ। -√3 কে 7 বার গুণ করলে কি হচ্ছে √3 7, √3 কে 7 বার গুণ করে লক্ষ্য করো, তাহলে এখানে 3 হচ্ছে, √3 3, √3 গুণ 3, এই √3 গুণ করলে 3, তাহলে 27√3। তাহলে যেহেতু বিজোড় তার মাইনাস চিহ্ন থাকবে, 27√3 সমান -27। উভয় পাশে মাইনাস উঠে যাবে, তাহলে কি হবে এখানে, এবং 27টা উঠে যাবে, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা কি পাবো এ সমান 1/√3। আচ্ছা, এটা আমি উপরে লিখে দিচ্ছি, এর মান 1/√3। নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা, এটা হচ্ছে এর মান। আমরা আর এর মান কি পেয়েছিলাম, এটা এর মান, আর এর মান পেয়েছি -√3, এ এবং আর আমরা পেয়েছি গুণিত ধারা 5টি পদের সমষ্টি। অতএব লিখে ফেলো, আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইজ ইকুয়াল, সমষ্টির সূত্র কি বলতো এ। এখন যেটা হয় সেটা হচ্ছে 1 এবং r, তাহলে এখানে কি আসবে, আর এর মান দিকে কম্পেয়ার করো, আর এর মান এখানে -√3, এর চেয়ে 1টাই বড়, তাহলে 1 আগে আসবে, 1 - r⁴n 1 - r, যেহেতু 1 বড় আর অপেক্ষা। এর মান কত এখানে 1/√3, এখানে বসিয়ে দাও 1/√3, 1 মাইনাস আর এর মান -√3, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট এসেছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে, তাহলে n এর মান 5টি পদের সমষ্টি। তাহলে অতএব গুণোত্তর ধারার 5টি পদের সমষ্টি S5, 5 1 -√3, 1/√3 এখানে থাকছে, এখানে কি 1 -√3 কে 5 বার গুণ করলে কি হবে 9√3 হবে, অবশ্যই সেটা -9√3 হবে, 1 +√3, 1/√3 এখানে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, বুঝতে পেরেছো, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে,
এই √3টা এর নিচের সঙ্গে কিন্তু গুণ হবে, এটা এই √3টা এই হরের সঙ্গে গুণ হয়ে যাবে। এই √3টা গুণ হলে কি হবে, এখানে তাহলে এটা কেটে দিচ্ছি, তাহলে এই √3 দিয়ে 1কে গুণ করলে √3 হয়, √3 আর √3 গুণ করলে 3। আচ্ছা, এই বিষয়টা একটু লক্ষ্য করো। 1 + 9√3/√3 + 3। আচ্ছা, আমরা জানি এটাকে আমরা √3 + 3 বা 3 আমরা সামনে নিয়ে যেতে পারি, 3 + √3। এটাকে আমরা সাধারণত একটা ভগ্নাংশের হরে রুট যদি থাকে তাহলে এটাকে আমরা কিভাবে ভ্যানিশ করতে পারি, হরে যেটা থাকে 3 + √3 এর বিপরীত চিহ্ন দ্বারা লব। তুমি চাইলে এখানেও আনসার লিখতে পারো, এখানেও আনসার লিখতে পারো, তবে আরেকটু সামনে আমরা যাব। কি করব সেইটা, 1 + 9√3 এটা রেখে দিলাম, আর নিচে রেখে দেবো 3 + √3, একটু সাজিয়ে লিখছি আর কি। 3 + √3, এই যে প্লাস চিহ্ন আছে নিচের রুটটাকে আমরা আউট করার উদ্দেশ্যে, তাহলে এখানে কি লবে গুণ করব 3 - √3 দ্বারা, লবে গুণ করলাম এবং সেটা হরেও গুণ করতে হবে 3 - √3। এখানে লিখবো যে লব ও হরকে 3 - √3 দ্বারা গুণ করে, নোট করবা। তাহলে এবার লক্ষ্য করো, এই 1 দিয়ে গুণ হবে দুইটা কি, তাহলে 3 - √3, 9√3 দিয়ে গুণ করলে 27 √3, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3 হয়ে যাবে 27 হবে, ঠিক আছে। আর নিচে হবে কি a + b * a - b সূত্র a² - b² দিয়ে দাও। 27 √3 থেকে একটা বাদ দিয়ে দাও, এখান থেকে দেখো 27 √3 থেকে একটা √3 বাদ দিলে কি হবে, 26 √3, 26 √3 -27 + 3, তাহলে -24 এখানে দিতে পারো, -24। 27 থেকে 3 বাদ যাচ্ছে, ঠিক আছে। আর এখানে 9 - 3, তাহলে কত হচ্ছে 6, আর উপরে 26 √3 - 24। আর কিছু করা যায়, লক্ষ্য করো, চাইলে বড় জোর করা যায়, এখানে 2 কমন নিয়ে। আচ্ছা, একটা কাজ করা যায়, এখানে যদি 2 কমন নেই তাহলে কত হবে 13 √3, আর এখানে -12, 2 কমন নিলাম, আর সেই 2 দিয়ে যেটা কমন নিলাম সেই 2 দিয়ে সহি কাটলে 3 হয়, এই রাখা যেতে পারে। এইটা এই ছিল আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে সৃজনশীলের সমাধান। এই করোনাকালীন সময়ে সারা বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানই বলতে গেলে প্রায় বন্ধ, তারপরও শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য সরকার অনেক চেষ্টা করে যাচ্ছে। অনলাইন ক্লাসের মাধ্যমে ছেলে মেয়েদেরকে পড়াশোনাময়ী করার চেষ্টা করছে। এখানে অনেক গুণী গুণী শিক্ষক অনলাইনে ক্লাস নিচ্ছে আমাদের জন্য। সেই ধারাবাহিকতা আমিও ক্ষুদ্র মানুষ হিসাবে চেষ্টা করে যাচ্ছি একটু ক্লাস নিয়ে, যাতে একটু হলেও উপকার হয় তোমাদের। যদি তোমাদের এই ক্লাসগুলিতে একটু উপকৃত হও তোমরা, তবে আমার এই পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। ক্লাসটি কেমন হচ্ছে বা আরও কীভাবে ক্লাস নিলে সুন্দর হবে তোমরা বুঝতে পারবে, চাইলে সেটা কমেন্ট বক্সে মতামত জানাতে পারো। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও আনন্দময় জীবন কামনা করে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।